আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা ভালোবাসায় আমরা কিন্তু সবাই ভালো আছি। তো এই মুহূর্তে যারা লাইভে আছেন এবং থাকবেন, বিগত ভিডিও যারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে কিন্তু আমরা একটা বাড়ির সমাধানে আসছি। একটা বাড়িতে ভাই থাকে, ভাবি থাকে, আরও অনেকেই আছে। এটা বাড়িতে পরিবারের তো অনেকেই থাকে, জানেন সেটা। তো কাজে কর্মে আয় উন্নতি কম বা রোগ বালাই বেশি, সেই সুবাদে কিন্তু আমাদের স্মরণ করা হয়। আমি কোনো দিনের বেলায় এসে সে বাড়িটা পরিদর্শন করে দেখে গেছি। আমি অনেক আগে এসেছি, একটা আসন করেছি। তো দেখি এখানে কি আছে আর কেনই বা এই রোগ বালাই মুক্ত হয় না, সবসময় লেগেই থাকে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা পরিপূর্ণ করতে পারি। ঠিক আছে, আসো। দেখি ক্যামেরাটা দিকে নিয়ে আসো। এর একটা কারণ আমি অনুভূতি করতে পারছি, যেহেতু আমি দিনের বেলা আসছি। এই বাড়িটার কোনো সাইড থেকে অনেক জঙ্গল, এপাশে জঙ্গল এপাশে জঙ্গল। এখন এখানে এই বাড়িতে কেন আয় উন্নত বা রোগ বালাই দূর হয় না, সেটা আমরা দেখব। তো বাড়ির ভিতরে কিন্তু মানুষ আছে, আমি তাদেরকে আর বিরক্ত করব না। শুধু আমি চেষ্টা করব যে আসলে এখানে কি আছে সেটা দেখার জন্য। আচ্ছা, এখানে একজন আছে, বসো। আমি প্রথমে চেষ্টা করব যে এই বাড়িতে যদি কেউ কোনো দোষ করে থাকে বা কোনো কিছু থাকে সেটাকে হাজির করার জন্য। আর যদি হাজির না হয় তাহলে আমি আমার জিন্নাতকে ডেকে জানবো যে আসলে কেন এইগুলো হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি আমার জিন্নাতকে আগে ডাকবো না, আমার দরবেশকে আমি না ডেকে আমি আগে দেখব যে আসলে যেহেতু এলাকাটা কেমন কোনো জঙ্গল এলাকা, ভৌতিক এলাকা বলা যায়। সেই সুবাদে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমরা এখানে হাজির করব, তারপরে জানবো। আর যদি হাজির না হয় তাহলে তো কোনো সমস্যা নাই, তখন আমার জিন্নাতকে ডেকে আমি জানবো যে আসলে কেন হচ্ছে এগুলো। তোমরা ওখানে বসো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই আবার এসেছিস এখানে, একবার জ্বালিয়ে গেছিস। কোনো কিছু আছে তুই আবার সেটা কিন্তু এসেছিস আমরা এখানে বুঝতে রে। পারলাম। আমি কিন্তু আগেই বলেছি কুমড়া, যে এই থাম। তুই কথা আবার বলতে দে। এসেছিস এখানে। কবিরাজ, এই যে হেঁটে ফেলো, এই যে হেঁটে ফেলো তো। কবিরাজ,
এই এই তুই পাইছো কি? এই তুই আবার এখানে এসেছিস এই থাম। এই থাম তুই আমাকে জ্বালাবিস না আর মানে আবার জ্বালিয়েছিস আবার তোর সাথে কি বলবো না বলবো কথা না এই, বলতেই কেমন তুই জানি আবার হচ্ছে। জ্বালিয়ে দিছিস আমাকে তুই জ্বালাচ্ছি মানে এই তুই একবার এসেছিস হ্যাঁ? এসে আমাকে জ্বালাইছিস আবার জ্বালাতে আসছিস থাম, এই কবিরাজ থাম, এই থাম, এই কবিরাজ এই তুই পাইছো কি? এই হ্যাঁ? তুই কি পাইছো তোর সাথে কি তুই করবো কি না পাইছো? করবো, এই? কি বলবো না বলবো না এই? শুনতেই তো- তুই একবার এসেছিস এখানে আবার কেন এসেছিস আমি আসছি ঠিক আছে আমি এই, তুই আবার কেন আসছিস আমাকে জ্বালাইতে দিনের বেলা তুই কেন আসছিস এখানে আমি তোকে জ্বালাইছি হ্যাঁ তুই জ্বালাইছিস তোদের জ্বালাইছি তুই আমাকে জ্বালাইছিস শুধু আসছি। তুই এখানে কেন এসেছিস এই কবিরাজ কত কম এই কত কম ভয় এখন বল এই ভয় এখন বল এই তুই এখান থেকে চলে যা আমি চলে যাবো বাঁচতে চালে আমি চলে সবাই যাবো। চলে যা এখান তোর থেকে চলে যা পরিচয় না নিয়ে এই কি করে ভাবলি আমি তুই এখান থেকে কি? চলে যাবো হ্যাঁ? তুই কি করে জানিবি এই থাম, এখন চল। এই তুই চোখ এখান থেকে রাঙাস চলে কেন? যা ভয় করে বল এখান থেকে বাঁচতে চালে চলে যা আমি করছি কোনো ভয়। একদম সব কটাকে শেষ করে দেবো কাক কিন্তু শেষ করবো তোদের সব কটাকে শেষ করে দেবো চলে যা এখান এত থেকে সহজেই এত সহজে এত সহজে শেষ করে দেবো। সহজেই মানে এই কিছু বলা নিজেকে হচ্ছে বড় না। মনে কর বড় আমি করিস না দিনের বেলা এসে কোনো অনুভব করে গেছে এই যে এমন কোনো কিছু এই আছে। কবিরাজ কি হয়েছে? বাঁচতে চালে চলে যা এখান থেকে চুপ করে সরে আমার চলে যা বসবো। চলে যা আমি কয়েকটা কথা কব চলে চলে যা। যাও। আমি এখানে থাকতে আসি নাই এই কি বলবি তুই চলে যাও ওর কোনো কথা শুনবো না আমি তুই চলে যা তুই আমার কথাও শুনবো নি এই তুই আমার এখান থেকে পাও চলে যা ধরে মাপও চাবো নি এই তুই তো সময় বাঁচতে চালে সবাই চলে যা এখান থেকে সময় চলে যা হলে এই সবগুলো পাও ধরে মাপ চাওয়া লাগবে নি তোরা বাঁচতে চালে চলে যা নিজের চিন্তা কর তোর চিন্তা কর তোর চিন্তা এই কর তোর চিন্তা কর খবরদার এই এক কথা কব না কোনো। তুই কথা বলবি না শোনো তো, এই শোনো তো। এখান থেকে বাঁচতে চালে সবাই চলে যা কিন্তু ওই পেটে খারাপ। কি পাইছো? এই চোখ নামা এই ওই চোখ নামা এখান থেকে চলে যা চোখ নামা এখানে বল। এই এখানে বল। কথা আসতে বলবি কথা আসতে বল এখান থেকে বাঁচতে চালে চলে যা তোর সাথে কথা আমার আসতে বল এই এই একটু দূরে থাক এখান একটু থেকে দূরে চলে থাক যা একটু দূরে থাক। এই ওর ভঙ্গিমা এই দেখলে অনুভব করা যাচ্ছে এই ওর থেকে তুমি একটু দূরে থাক এই এখান থেকে চলে যা এখান থেকে চলে যা সাইডে কেউ বসো বেঁচে ফিরবি না কিন্তু বয় কেউ বেঁচে যেতে পারবি না আমি বলছি তুই এই তো তুই বয়। এখান থেকে চলে যা যে যাচ্ছিস বাঁচতে চালে চলে যা মানে ভাই কথা বলবো এখান থেকে চলে যা এটা তো একবার কিন্তু আমাকে জ্বালাইছিস আবার এখানে আসছিস বাঁচতে চালে সবাই চলে যা এখান থেকে যা কিছু আছে নিয়ে চলে যা বুঝিস বুঝেছি আমি চলে যাবো চলে যা আমরা সব চলে যাবো সব চলে যা যদি নিজের পানির মায়া থাকে এদের মায়া থাকে চলে যা এখান থেকে চলে যা এই যে নিয়ে চলে যাবো এদের সবাইকে নিয়ে চলে যা আচ্ছা আমরা চলে যাই যা চলে যা এখান থেকে চলে যা যা হয় করুক যা যা করে করো। যা চলে যা ঠিক আছে যা আমরা সব চলে যাবো যা সবাই চলে যা এখান থেকে হ্যাঁ যা তুই কাকে থাকবো না যা সবাই চলে যা সব সব চলে যা। যাও। ওই সব চলে যাও যা দৌড়ে চলে যাও সবাই যাও চলে দৌড়ে যা চলে যা ওই যা যাও। দেখি তোর ক্ষমতা দিতে যা তুই কি করবো এখানে বসে? এ এখানেই থাকবো যা হ্যাঁ চলে যা তুই থাক যা। আসো, আসো। যা ওই তুই যাস টাকা যা হ্যাঁ যা সব চলে যা আসো, তুই থাক এই ওই দিকে যাও এই থাক তুই থাক এই তুই যা কোন বাপ সারাই দেখ কোন তোর তো কোন বাপ আছে ওখান থেকে নিয়ে যায় সেটা দেখ এই আমাকে আটকে রাখা এত সহজ রে তুই থাক যা তো। এই তুই থাক ইয়ে রে মা এই এরকম করিস না। এই কবিরাজ আমার তো চলে যেতে হবে, আমরা চলে যাচ্ছি। তুই থাক এখন তুই এক জায়গায় থাক আমাদের ডাক্তার হও কবিরাজ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে কবিরাজ ছেড়ে দে এরে তো নেবো তো তো ছেড়ে দে। সারা আমি তো বলছি যে আমার সাথে তুই ছেড়ে দুটো দে। কথা বল তারপরে কি তোর সাথে কি কথা বলবো তুই ছেড়ে দে এখান থেকে চলে যা আমাকে তুই ছেড়ে থাক দে তুই থাক কবিরাজ পারলে দাগ কেটে বাড়া তুই কি করে রাখছিস তুই বাড়া যা ছাড়ি দে যা তুই কি করে রাখছিস এখানে থাক করে এখানে এ তুই থাক কথা দেখি বাড়া এখানে কি করে রাখছিস কবিরাজ কবিরাজ একে শেষ করে দেবো রে আসো তুমি এদিকে আসো
আমি কিন্তু দিনের বেলা এসে গোটা মাঠটুকু পরিদর্শন করি। আমি একটা অনুভব করেছিলাম যে কোনো কিছু আছে, কিন্তু ওনার যে স্বভাব, সেই স্বভাবে কিন্তু আমি ওনাকে রেখে এইদিকে চলে আসলাম। তো ওনার কাছে আমরা জানবো আসলে সেদিকে। আমি তো ওনার মানে ও চাচ্ছে যে ওনার একটা ক্ষমতা আছে, কিন্তু ওনার চেয়ে যে আমার কতটুকু ক্ষমতা সেটা তো আমি এখনো দেখাই। যত চেষ্টা করে বাদ হবে না। আসো আমার সাথে আসো। ভয় নেই, ওনার সাথে আর কেউ আছে কিনা সেটা কিন্তু আমরা দেখবো। থাকতেই পারে, শয়তান খাত শয়তান থাকতেই পারে। আমাকে বন্দি করে রাখতে রে। কি হলো তাহলে? তুই কি করে রাখছিস? হ্যাঁ? তুই কি করে রাখছিস? আমাকে যাইতে দিচ্ছিস না কেন? তাহলে তুই কি বলে- করছিস? না না, তাহলে এখন বল, তাহলে এখন বল। এই শোন, তুই আমার সবগুলি চলে যেতে পারলো, আমরা চলে গেছি। তুই এখানে কি করে রাখছিস? তুই এখান থেকে যেতে পারলো তুই এখানে কি করে রাখছিস? তুই এখানে কি করে রাখছিস? কি করে রাখা এই লাগবে? যে এখানে কি করে রাখছিস তুই? তুই যখন এখানে আনিস সেজল ভাই ওই পাশে যান, ওই পাশে যান। তুমি বসো, লড়াচড়া করো। তোকে যখন এখানে হাজির করছি, কোনো না কোনো ক্ষমতা নেই তো করছে, তাই না? কে কি হয়েছে ওখানে, কি হয়েছে? ছেড়ে দে, হ্যাঁ? ছেড়ে দে, তো ছেড়ে দেওয়ার জন্য হাজির ছেড়ে দে। করছি। বাঁচতে চাইলে ছেড়ে দে রে। বাঁচতে চাইলে বাঁচতে চাইলে ছেড়ে নিজের দে। চিন্তা করলো না। নিজের চিন্তা কর, হ্যাঁ? নিজের চিন্তা কর। তো একদম এই- শেষ হয়ে যাবে রে। একটু পার হয় তুই যখন যেতে পারছিস না। আমাকে তুই মেরে ফেলে দিলেও হ্যাঁ, তুই নিজেও বাঁচবি না কিন্তু রে। এখানে আমি একা নাই কিন্তু। কয়জন আছো? এ তোকে বলবো কেন রে? যে কয়জন কান্না আছে তোকে বলবো না, কিন্তু ভয় লাগবে। তোদের ক্ষতি করে দেবো কিন্তু একদম আচ্ছা, শেষ করে ক্ষতি দেবো। পরে কর, শোন হ্যাঁ। আমার সাথে দুইটা কথা বল। কোনো কথা ছেড়ে নাই, দিয়ে চলে যাবো। কোনো কথা নাই, চলে যা। আমাকে ছেড়ে দিয়ে চলে যা। কোনো কথা নাই, না, কোনো কথা কোনো নাই। কথা নাই। দিয়ে দেবো। বাঁচতে চাইলে ছেড়ে দিয়ে চলে যা। এ এ কবিরাজ, এ পুলিশ, বুঝেছি। কোনো কথা নাই, বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দিয়ে চলে যা। কোনো কথা নাই। না, কোনো কথা নাই, নাই। এ এ কবিরাজ, এ এ কি দিছিস? বয়, চলে গেল, পুরো গেল। চুপ করে বয়, আমার সাথে কথা কর। তুই দিছিস কি? কি কর বয়? শেষ করে দেবো কিন্তু একদম, যে মনে মনে শেষ তুই করে নিজে দেবো। শেষ হয়ে যাচ্ছ তো। আমাকে শেষ করে দিবি এতই সহজ রে? কথা শোন, আরে একটু কথা শোন। এখানে কে আছে, কয়জন আছে, তোরা কয়জন আছিস? তোকে বলবো কেন? তুই কে? তোকে বলতে হবে? আমাকে বলবো না। না, তুই কে? বলে গেল, কয়জন আছে? কথা কও। ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, না। তোর নিজের চিন্তা শেষ করো করে দেবো কিন্তু একদম, একদম সব করাকে শেষ করে দেবে কিন্তু। না। কোয়াও তো। এই শোন, তোর গায়ে একটা মার দেবো না, কোনো কিছুই করবো না। তুই আমার সাথে শুধু কথা বলবো, কি কথা বলো? আমার সাথে শুধু এ কথা তুই বলবো। কে? তুই কে? তোর সাথে কথা তোর বলবো? বাপ, তুই কি? আমি তোর বাপ। কথা শোন, কথা শোন। কি হয়েছে? কথা শোন, কথা শোন। ক। আর এরকম করবো, ক এরকম করবো, আর ক, বুঝিস? তোর মাটির তলে পৌঁছে দেবো। ভুল চুপ করছিস করে, কিন্তু, চুপ করে কোনো বয়, একদম ভুল করছিস, চুপ করে বয়। ভুল করছিস কিন্তু। বল, আমি করছি তুই করছিস। বাঁচতে চাইলে এখনো ছেড়ে দে তো আমাকে। কোনো মাটির তলে পৌঁছে ফেলবো কোন? এ, এ, বাঁচতে চাই তো ছাড়ি দেবো, ছেড়ে দে, আগেই ছাড়ি দেবো। ছেড়ে দে, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে, বাঁচতে চাইলে চলে যা। চলে যাবো। তোর কথা কি শুনবো? আমার কথা তুই শুন, তোদের ভালোর জন্য বলতেছি। হ্যাঁ, এখান থেকে চলে যা।
চলে যা। আমাকে ছেড়ে দিয়ে চলে যা। আমরা তো চলেই গেছিলাম। আমাকে ছেড়ে দিয়ে চলে যা। চলে যা। ছেড়ে দে, চলে যা। আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। এই যে জন্য আমরা এখানে আসছি, এই, এই বাড়ির সমস্যার সমাধান করতে। কোনো সমাধান নাই। কোনো সমাধান নাই। সমাধান নাই। নাই কি আছে সেটা তো নাই আমি জানি। নাই নাই নাই। এখান থেকে চলে যা। ভালোর জন্য বলতেছি, সব চলে যা। আমাকে ছেড়ে দে। সব চলে দে, যাবো। চলে যা। না, আমি চলে যাবো, সবাই চলে যাবি। বুঝিস? এখান থেকে সবাই চলে যাবি। আমরা তো গেছিলাম। আমাকে ছেড়ে দে। তোর কারণ কি? আমাকে ছেড়ে দে। হ্যাঁ? আমাকে ছেড়ে দে। ছেড়ে দিলে কি করবো? ছেড়ে দিয়ে চলে যা। ছেড়ে দিয়ে চলে তোদের যাবো। ভালোর জন্য বলতেছি, ছেড়ে দিয়ে চলে যা। এখানে কেন এসেছিস আমি জানি, কিন্তু এসে লাভ নাই। হ্যাঁ, লাভ হবে না। চলে যা। চলে যা। লাভ হোক আর ক্ষতি হোক ওটা তো চলে যা। পরে দেখ। এখান থেকে চলে যা। নিজের চিন্তাটা কর। তোর চিন্তা কর, আরো তোদের কথা চিন্তা কর। কয়। চলে যা। বস থেকে আমি বসে আছি। আমার সাথে কথা কর। কোনো কথা নেই। কথা নেই। না। বুঝিস? না। কথা আছে কিন্তু। নাই। পস্তান লাগবে না পরে। এই, ভালোর জন্য বলছিস, চলে যা। এখনো বলতেছি, চলে যা। আমি চাচ্ছি না বোতলটা করে তোদের দাও কোনো তো। ক্ষতি হোক। বোতল বন্দি করে বুঝছো? এই, বন্দি না করলে তো আমাকে দাঁত- বন্দি করার ভয় দেখাবি না। হ্যাঁ? দেখাবি না আমাকে বন্দি করার ভয়। বন্দি করার ভয় তো না, চলে যা। আসতে তাহলে সবাই চলে যা। আমাকে ছেড়ে দে। দিয়ে চলে যা। তুই চলে যেটা যা। চাচ্ছ সেটাই আমার দিতে হচ্ছে। তোমরা এখানে বসো, আমি ঘরের কানের থেকে একটু মাটি নিয়ে আসি। এই, কোনো লাভ নেই। কোনো কিছু নেই, লাভ নেই। ওনার ওখানে কি আছে না আছে সেটা তো আমার দেখা যা। কোনো লাভ হুজুর আমি কি আসবো আপনার সাথে? না, আসার দরকার নেই। ওই ধূপদানিটা নিয়ে আসো তো। কি হলো বুঝলাম না। ভয় পাইছো? ভয় পাইছো তুমি? বলছিলাম বাসতে চাইলে চলে যা। কেমন লাগে রে? এই আশপাশে কেউ যাবে না বুঝছো? আসো। কিরম সাহস একটু বেশি ভালোবাসিস। কবিরাজ ছেড়ে দে। ছেড়ে দে। তুমি আসো। শীত লাগে নাই? ছেড়ে দে কবিরাজ, বাচ্চা তাহলে ছেড়ে দে। তোর তো ছাড়ার জন্যই এখানে আনছি। তো আমি সব আগে বেলা কেউ আসবে না বুঝছো? আমি বাড়ির ঘরের থেকে মাটি নিয়ে আসলাম, চার সাইড থেকে, ঘরের চার কানের থেকে।
এই শোন, মেলা অন্যায় অত্যাচার করছিস। আমি এখনো কোনো তোর উপরে ভালো আছি, জি ভাই। কোনো কিছু তুই বলি নাই। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু কিছু করতে পারবি না, করতে পারবো কি না পারবো ওটি পরে। পারবি না। আমি এখনো তোর কাছে ভালো করে করছি। তোকে ভালো করে বলতেছি, আমি দুইটা কথা আমাকে বলবো। ছেড়ে দিয়ে চলে যা, আমাকে ছেড়ে দে, তুই চলে যা। তুই এরকম গরম করলে কি এখন তো ছাড়ি দেবো, এটাকে কি করবো? চাইলে কি আসলে সারা যাচ্ছে? না ভাই, হ্যাঁ? না। আপনারা কি বলেন বলেন তো? একবার এরকম কথা বললে কি আসলে সারা হবে? ওক তো বন্দি করে নদী থালায় দাঁড়াবে। আমি পুরা হর্ষ হয়ে দেবো। আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার সাথে দুইটা কথা বলবো, কথা শুনে চলে যাবো। ছেড়ে দে, আমি ছাড়ি দেবো, বলছি ছাড়ি দেবো, শুধু আমার সাথে দুইটা কথা কোনো বলবো। কথা নাই, কোনো কথা নেই, না, বুঝিস ছেড়ে দে, বুঝিস? বুঝেছি, ছেড়ে দে, ছেড়ে দে। এ, 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 ক কথা ক ক এরকম করবো, ক তোর মাটির তলে পইতে দেবো কিন্তু। কথা ক অনেক দাবি বয়, দাবি বয়, একটু দাবি বয়, বুঝি বয়, ভালো বয়। এখনো চলে যা রে, আবার ওই কথা, সময় থাকতে আবার ওই কথা, চলে যা। আবার ওই কি কথা? কথা ক ক বলবো, বুঝিস বুঝিস? চুপচাপ বসো, বাবু দিয়ে বসবো, সুন্দরভাবে বসবো, এই বল, এই বল, সুন্দরভাবে বয়। কি বলবি বল, কথা কথা ক, কথা ক, সুন্দরভাবে বসবো নি ক, বসবো বল, দাবি বসবো। বল, বল। অনেক সময় যাবত কিন্তু তুই অনেক রকম হয়রানি করতেছ। ও কি অপরাধ করছিল এই ছেলেটা? গেঞ্জি টানিয়ে ফেলে দিল। আসতে বল, একা একে সব কিছু তুই আমার সাথে কথা বল। বল, বল। আমার একটা সেট তো দেখি পারফে দে, টান দে আয় না, দে, না সরা, হ্যাঁ ওখানে কি? দে ছেলে, না, না। তুই ওরে টানতিস, ওরে টানতিস, বাপের কাছে আয়। বাপ তোকে কথা বলবি না, দে, টান দে ছেলে, না, না। তুই তোর কামড় না। ফুটো দেখি না, তা পারবো না। না, না। তোর অদম পাইছো তাই না? আসতে বল, ওকে আসতে বল, ওকে আসতে বল। যে তুই একটা খোপে কোনো একটা কথা বললো যে আমি একা থাকি না। হ্যাঁ, একা থাকে, একা কয়জন একা। আছো আর কেন আছো? মিথ্যা বলছে, একা থাকে। একা থাকে, তার মানে তুই মিথ্যাও করিস। একা থাকে। হ্যাঁ? তোকে বলবো কেন? কাক বলবো? তোকে বলবো কেন? বলবো ডাকা। তুই কি বলবি বল, বলে এখান থেকে আমাকে ছেড়ে দে, দে চলে যা। আমি তো তোর মুখ থেকে কথা বের হলে আমি চলে যাবো। বল, আমি তো এখানে থাকতে আসি। বল, হ্যাঁ? বল। এখানে তাহলে একাই আছো? তোকে বলবো না, তোকে বলবো না, ওই একই কথা হলো কিন্তু আবার বলবো না। বল, বলতেছি আবার এখানে বলবো তোর না। বাপ থাকে, তোর বাপ। আমার বাপ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি মানছি। তোর বাপ থাকে। আমার বাপ যদি থাকে আমি মানছি, হ্যাঁ, বাপের উপরে বাপ আছে, হ্যাঁ, আমি মানছি আমার বাপ থাকে। এই বাপটা কি রাখো দেখি? বলবো না, বলবো না। তাহলে কি কি তোর আমার তুই জানতে কি হলো? চাইছিস হ্যাঁ কয়জন থাকে? হ্যাঁ বলে দিয়েছি, বল। ছেড়ে দে চলে যা, যা। কয়জন থাকে সেটা তো এখনো বলিস নাই, শুধু বললো আমার বাপ থাকে, আমি মানছি, থাকতে পারে। আমরা থাকে, যে কয়জন কান্না থাকি তোকে বলবো না, বলবো না। বলবো না, না, বুঝিস বুঝছে, বুঝিস? বুঝেছি। হ্যাঁ, একজন দেখো তো কোনো বোতল পাও নাকি? একটা কাঁচের বোতল দেখো তো কোনো বাড়িতে আছে নাকি, এনে বাড়িতে আছে নাকি দেখো তো। এর বাড়িতে যদি থাকা বোতল, এক বোতল বন্দি করি, উপায় নাই। এই না, হ্যাঁ না, না, বল, বলবো, এই আগে যাও না বল। রাখো, আগে যাও না বল, রাখো। বল, বল। এই এই যে আমরা এখানে কেন আসছি, দিনের বেলা যত আসছি তখনও তুই জানিস হ্যাঁ। যে আমরা দিনেও আসছিলাম, হ্যাঁ, আর কেন আসছি এটাও কিন্তু তুই জানতে পারবি। তাহলে এর সমস্যাটা কি সেটা বল। হ্যাঁ। আমি যদি পারি সমাধান দেব, না পারি চলে যাব। এর বাড়িতে আসলে কি সমস্যাটা কি? এখানে সমস্যা আছে, এখানে আমরা থাকি, এখানে ওরা আছে, দুইজন আছে। দুইজন? হ্যাঁ, আচ্ছা থাকিস, ভালো কথা। দুইজন আরো পাঁচজন থাকো, ওটা কোনো কথা না। হ্যাঁ, এই যে সমস্যাটা আছে, হ্যাঁ, আছে। এই যে সমস্যাটা আছে সেটা কি আছে? বলবো না, বলবো না।
তোর বলা লাগবে না। আমি কিন্তু অনুভব যখন করতে পারছি তখন আমি জানতে পারছি তোর এত ক্ষমতা তুই জেনে নে। এই বাড়িতে কোনো কিছু রাখা হয়েছে। তুই জানলি কেমনে? তুই আমি জানলি কিন্তু কিছুক্ষণ আগে ওই ঘরের কানের থেকে মাটি আনতে যাই, তখন একটা অনুভব করতে পারছি যে এই বাড়িতে কোনো কিছু রাখা আছে। সেটা কিন্তু আমি জানবো। উনি যদি নাও বলে, যেহেতু আমার ভাইজান আছে, জিন্নাত আছে, ওনাদেরকে হাজির করে কিন্তু আমি তুলে দেবো। যদি কোনো কিছু থাকে সেটা আমি ছোটাই দেবো। কিন্তু সবচেয়ে বড় কথা কি শোন, এই যে আমার সাথে কথা বল, কথা কও। তুই যেটা চাইছিস সেটা তোকে দিয়ে দেবো, কারণ তুই তো চাচ্ছ তোকে আমি বন্দি করে রাখি। না কারণ তুই তো ভালো কিছু চাচ্ছ না, তোকে বন্দি করে রাখি। আর আমার ভাইজানকে আমি ডেকে এনে আমার শাস্তি, আমি তোকে শাস্তি না দিই তাকে শাস্তি দেওয়াই। তোর কারণ হচ্ছে যে যা দরকার তাক দিয়ে করে, আমি নিজে হাতে আর এই বিচার করতে চাচ্ছি না, বুঝছো? এখন আমার সাথে কথা বল। এই যে সাইডে দিতে চলে যাব। বল। এই বাড়ির সমস্যাটা কি বলতো দেখি। আমি তো আমার মতো করে জানতে তুই পারছি। এত জানিস, এত বুঝিস, তুই তো অবশ্যই জানছিস কি আছে না আছে। আমি তো জানতে পারছি, সেটা তো নাও হতে পারে। তাহলে তোর মুখ থেকেই শুনি। কেন তোর এত ক্ষমতা তুই জানবি না কেন? অবশ্যই তুই আচ্ছা, তোর নামটা কি কত দেখি? বলবো না, বলবো না। মানে কথায় কথায় ব্যাখ্যা কথা, সোজা কথা নাই তোর ভিতরে। আসলে ওরা শয়তান জাত হুজুর, ওরা তো শয়তান জাত। নামটা বল। না শয়তান তো শয়তানি, শয়তানি। নামও কব না, না বুঝিস? নাম জেনে দেখি নাম কোনো কব না। আমি যদি খারাপ হয় নাম কব না। বলবো না, খারাপ হবে তাহলে? বলবো না, আমি খারাপ হবো না? মরে গেলেও বলবো না। মরে গেলেও বলবো না এখনই বলবো নি, আবার পাওয়া ধরে মাফও চাবো না। পাওয়া ধরে কোনো মাপ চাওয়া লাগবে না, বলবো না, বুঝিস? বলবো না, বুঝিস? বুঝেছি। নাম বলবো না? না না নামটাই আগে শুনিলে। আসবে না। এটি কি কথা দেখি? সরাবো? আচ্ছা, সরাই কেন? তাহলে নামটা বল। হুম? নাম বলবো না? তাহলে ওই একই কথা হলো। এই জিনিসটা দেখতো কি জিনিস নাকি দেখতো? হাত দে, দেখ, হাত দিয়ে দেখ, হাত দিয়ে দেখ। হাত লাগা। ভয় কিসে? তুই তো শয়তান, তো ভয় থাকার কথা না। হ্যাঁ, তুই কি বলছিস বল? তোর নামটা কর। নাম বলবো না, বলবো না। কথা কও, কথা কও। নাম বল। নাম এই এই অবস্থাতে নাম বলবো। নাম বল। না, তোর সারা সারে নাই। হ্যাঁ, মারিদ মারিদ। মারিদ মারিদ। বুঝিস? সত্যি আমি বলছি যে খারাপ হইলে কিন্তু নাম বলা নেই সম্ভব। মারিদ শয়তানের কিন্তু শ্রেষ্ঠ একজন। আপনারা জানেন, অনেকেই জানেন, মারিদ জিন কিন্তু এই জিন্নাতের মধ্যে কিন্তু অনেক বড় একজন। শোন, তোর সাথে আর কয়জন আছে? হ্যাঁ, কি হলো? ওরম করতে গেল একটু মুখের ভিতর করে দেবো, মুখের ভিতর কথা কম। আচ্ছা, এই 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 যে বাড়ির যে সমস্যা, এই সমাধানটা তুই দেবো না আমার দেওয়া লাগবে? পারবো না, বুঝিস? পারবো না, আমি পারবো তাহলে না। ওইটা কি আমারই দেওয়া লাগবে? পারলে দে, হ্যাঁ, তোর ক্ষমতা তুই দে। আমি তুই অনুমতি দিচ্ছ, হ্যাঁ বুঝিস? দিয়ে দিলাম, দিলাম। আমি এই অমুক টাকা শেখার নেই, এই যে বাপের দিকে তাকা, অমুক টাকা বাপের দিকে তাকা, ওদিকে টাকা লাভ আছে। এখন কথা হচ্ছে, শোন, তোর সাথে আমি একটু বসতেছি পরে। আমি কোনো ইচ্ছা করলে এই সমাধান তোক দিয়েই দিয়ে যেতে পারতেছি না। আমি ভালোবাসার মানুষের কাছে জেনে নেই যে আসলে তুই নিজেই সেই সমাধান দেব না আমার দেওয়া লাগবে। আমি পারবো না, এটা আপনারা বলবেন, আমি পারবো না। আপনারা কমেন্ট করেন, সমস্যা নাই। এই বাড়ির যে সমস্যাটা, এই সমস্যার সমাধানটা কি ওনাকে দিয়ে দেওয়াবো না আমি নিজে দেবো? আমি কোনো বুঝে ফেলছি
এছাড়া আমার যত ভাই আছে, আমার হুজুর আছে, ওনাদের সাথে নিয়ে কিন্তু আমি আগামী দিনে বসে একটা সমস্যার সমাধান দিয়ে যাব। তো আমি আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। ওনার সাথে আমি আর কথা না বাড়িয়ে ওনাকে আমি বন্দি করে রাখি, ওনাকে আর ছাড়ার দরকার নেই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।